ইউটিউব দেখে দেখেন, এই রেডিটে গেলে আমাদের এখানে এরর আসে। তো এই প্রথম হচ্ছে যে বিহ্যান্স মানে অ্যাকাউন্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিহ্যান্স। তারপর হচ্ছে ড্রিভেল। হ্যাঁ, বিহ্যান্স, তারপর ড্রিভেল, তারপর হচ্ছে যে x.com, তারপর হচ্ছে রেডিট। আচ্ছা, রেডিটে যদি যোগতে না পারেন কী করবেন জানেন? সিম্পল, ওই যে ভিপিএন আছে না, ভিপিএন কানেক্ট দেবেন। কী করবেন? এই যে ভিপিএন কানেক্ট দেবেন শুধুমাত্র রেডিটের ক্ষেত্রে। পিন্টারেস্ট খোলা হয়েছে না আমাকে? পিন্টারেস্ট খোলা হয়েছে। লিঙ্কডইন তো আছে। ওকে, লিঙ্কডইন নাই কেন? ওটা তো হয়েছে। আরে আচ্ছা, এই রেডিটটা কি বলতে পারো? এই রেডিট হয়েছে, এই রেডিটে যত রকমের তথ্য আছে সব হয়েছে অথেন্টিক, সব কি। এবার এখানে তুমি ভুয়া সহ তথ্য দিতে পারবে না, মানে তোমার রেডিট ব্যান করে দিবে। কথা কি বুঝতে পারছো? যায় রেডিটটা হয়েছে যে আপনার অল কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, বাট ওখানে কোয়ালিটিফুল কন্টেন্ট থাকে। কোয়ালিটিফুল কন্টেন্ট, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, রেডিট। তারপর ইনস্টাগ্রাম। ঠিক আছে, কি করবেন? ইনস্টাগ্রাম খুলবেন হচ্ছে মোবাইলে। ইনস্টাগ্রাম কিসে খুলবেন? মোবাইলে, প্রফেশনাল নেমের মাধ্যমে। বুঝি না। হ্যাঁ, ওই টুইটারই হচ্ছে x.com। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম গেল। তারপর তোমরা করবে মিডিয়াম। এখানে তোমরা কন্টেন্ট লিখতে পারবা। কি করতে পারবা? এরপর তোমরা একটা অ্যাকাউন্ট করবে হচ্ছে ব্লগারে। কিসে? ব্লগার। এই যে blogger.com, ব্লগার। হ্যাঁ, খালি প্রফেশনাল নেম দিয়ে অ্যাকাউন্ট করবা। তারপর তোমরা অ্যাকাউন্ট করবা হচ্ছে টাম্বলারে। কিসে? টাম্বলার। TUMBLR, টাম্বলার। এরপর তোমরা অ্যাকাউন্ট করবা স্ট্যাক ওভারফ্লোতে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপারদের জন্য। স্ট্যাক ওভারফ্লো। তোমাদের ওভারফ্লো হিডেন দেখাইছিলাম। ওভারফ্লো হিডেন মনে আছে? ওভারফ্লো হিডেন মনে নাই? ওভারফ্লো হিডেন দেখাইছিলাম। হপ, ওভারফ্লো মানে কি? উপচেই পড়তে আছে। ওভারফ্লো মানে কি? হ্যাঁ, তাহলে লাইক ধরো যে যাও এটা দেখে, এটা দরকার আছে। কোথায়? ধরো যে প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফে লিখলাম যে লরেম 600। এই বাজারে যেখানে লিখেছে লরেম। কি কি হওয়ার সম্ভাবনা বেশি? কে ফোন হ্যাক হবে কেন?
হ্যাঁ ও হ্যাং, আমি বলছি হ্যাক। এদিকে দেখেন, এদিকে দেখো তোমরা, উফ। আচ্ছা এই চুপ। সো এবার দেখো, এদিকে দেখো, এদিকে দেখতে বসছি। তো ডিপের এখানে কি করলো জানো, ডিপের এখানে একটা স্টাইল নিলাম, স্টাইল নেওয়ার পর তারপর কি করলো জানো, হাইট আসতে একটা হাইট নিল তুমি ধরো যে 500 পিক্সেল, ঠিক আছে, তার সাথে কি একটা উইড নিলা কত 500 পিক্সেল। ওভারফ্লো মানে কি জানো, ওভারফ্লো মানে হচ্ছে উপচাইয়ে পড়া। ওভারফ্লো মানে কি, উপচাইয়ে পড়া। উপচাইয়ে পড়া কীভাবে বুঝবো যে এটা উপচাই পড়ছে, এটা বুঝবো হয়েছে ধরো যে এখানে যে তুমি একটা বর্ডার দাও, এই যে 500 ভিতরে তোমার সব কন্টেন্টগুলো থাকার কথা, তাই না? কত ভিতরে থাকার কথা, 500 ভিতরে তোমার কন্ট্রোল মানে এগুলো থাকার কথা। তো তুমি যদি মনে করো যে কই যেন 500 ওয়ার ও ও এখানে, সো এখানে তুমি একটা বর্ডার দিতে পারো যে আসলে তোমার লাইনের বাইরে আছে নাকি, মানে এটা দেখার জন্য দিলা যে 2 পিক্সেল সলিড এবং দিলা হচ্ছে রয়্যাল ব্লু, ঠিক আছে, 2 পিক্সেল সলিড এবং রয়্যাল ব্লু। এই দেখো তোমার এই লাইনের ভিতরেই কিন্তু কি এই আর্টিকেলটা কি থাকার কথা ছিল, কিন্তু তোমার কি আর্টিকেলটা কি আছে লাইনের ভিতরে আছে নাই, কিন্তু বাইরে চলে গেছে। এটাকে বলা হয় ওভারফ্লো। তোমরা জীবনে কোক স্প্রাইট খুলছো, খোলার পর দেখবো যে টুকুস করে বেরোই যায়, ঠিক আছে, ওইটা হচ্ছে কি ওভারফ্লো। ওটাকে কি বলা হয়, ওভারফ্লো, মানে উপচাইয়ে পড়তেছে। কি হয়, উপচাইয়ে পড়তেছে। তো তুমি যাচ্ছ যে না এটার ভিতরেই থাকবে, তো এটার জন্য তুমি কি বলবো জানো, এটার জন্য তুমি বোঝাই বলবো যে ওভারফ্লো হিডেন। কি বলবো বলো, মানে ওভারফ্লো লুকাই রাখো। ওভারফ্লো কি করো, লুকাইয়া রাখো। সো ওভারফ্লো কি, হিডেন। দেখো এখন তোমার একটা কষ্টের বিষয় কি জানো, তোমার একটা কষ্টের বিষয় হচ্ছে যে ওভারফ্লো হিডেন করছো, বাট আরো কিছু লেখা আছে, ওই লেখাগুলো কিন্তু নিচে দেখা যাচ্ছে না। নিচে কি হইতেছে না, দেখা যাচ্ছে না। তো এখন এটা তো হইবে না। তো তুমি চাইলে এখানে কি করতে পারো জানো, তুমি এখানে চাইলে পারো হচ্ছে স্ক্রল নিতে। কি করতে, স্ক্রল, লাইক ধরো যেরকম সার্চ করো স্ক্রল। সো এই স্ক্রল যদি তুমি নাও, এটা কি করতে পারবা, এটার ভিতরে স্ক্রল করতে পারবা। দেখছো কিউট না? ঠিক আছে যান, সমস্যা নেই। স্ক্রল লিখলে তোমার এটা কি, তুমি এটা স্ক্রলও কি করতে পারো, তুমি মানে বুঝতে পারতেছো? তো এরকম কি তুমি চাইলে, মানে ওভারফ্লো কি, তো এরকম একটা কি স্ট্যাক ওভারফ্লো, এটা হচ্ছে আমাদের ডেভেলপার যারা আছে তাদের একটা জায়গা। তুমি এখানে কি করতে পারো, তোমার একটা প্রোফাইল তৈরি করতে পারো। এই সব জায়গায় তোমার কি করবা, প্রফেশনাল নেম আর প্রফেশনাল ইমেল। আমি আবার বলি, যদি প্রফেশনাল নাম না হয় তাহলে কিন্তু খবর আছে, পিটানো খেতে পারো। কারণ হচ্ছে যে এগুলো দিয়ে আমরা গুগলে কি করবো, র্যাঙ্ক করবো। এগুলো দিয়ে আমরা গুগলে কি করবো, মানে তোমার নাম যদি সার্চ করা হয়, আমি যদি গুগলে পাই, কিসের মাধ্যমে পাবো, এগুলোর মাধ্যমে পাবো। বুঝছো? এরপরে একটু দেখো, আমরা আজকে আসি যে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। কি করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়। ফন্ট আসলে কি, এগুলো হচ্ছে কি, এই লেখাগুলো কি একটা ফন্ট। সো এই ফন্টস তুমি কিভাবে কানেক্ট দেবা, লাইক উদাহরণস্বরূপ তুমি দেখো, একটু ধৈর্য। ও আরো কত কিছু শিখে নেই, দেখছো? আচ্ছা শিখাবো, সবই শিখাবো, দাঁড়াও, ধৈর্য ধরো। ভিডিও তো অন করাই, শেষকালেও আবার স্ক্রিনশট লাগবে, করতে সুবিধা হয়। আচ্ছা মাই ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট কই?
আচ্ছা এই যে কি জানি নাম স্বপ্নিল কি ওয়েবসাইট বানাইতে আছে কেন কিসের ওয়েবসাইট মানে কি ওইভাবে বানাইলে হবে না আমি যেটা শিখেছি ওইটা আমারটা কই বানাইছো আচ্ছা একটু খেয়াল করো এই জায়গার লেখাগুলো দেখো ডিফল্ট ফন্টে আছে মানে হচ্ছে যে এই যে ডাব্লিউ তারপর হচ্ছে যে টু দেখছো মানে এটা এই জায়গার ফন্ট এখন আমরা যেতেছি যে না আমরা ফন্ট কি করব চেঞ্জ করব আমরা ফন্ট কি করব চেঞ্জ করবো তো ফন্ট চেঞ্জ করার জন্য তুমি কোথায় যাবো জানো তুমি যাবো হচ্ছে গুগল ফন্টে কিসে যাবা তুমি সার্চ দেবা এই খুব ইম্পর্টেন্ট গুগল ফন্ট গুগল এই কি এলো কি এলো কি এলো কি এলো ও ডার্টের জন্য এসে দেখছো ফ্লাটার আসছে আচ্ছা এই যে গুগল ফন্টে কি তুমি অনেক ধরনের ফন্ট কি তুমি চাইলে এখান থেকে কি করতে পারো নিতে পারো এখান থেকে কি অনেক ধরনের ফন্ট নিতে পারো কথা তোমার ওয়েবসাইট ধরো আর কি ধর যে অনেক পোলাপানি একটু খেত্তমি করে খেত্তমি কেমন করে জানো তাদের ফোনের দেখবা যে মেসেজ এরম ঠিক আছে তারপর হচ্ছে যে চ্যাংম্যাং টাইপের তো এই চ্যাংম্যাং টাইপের ধরো যে তুমি তোমার ওয়েবসাইটে কি করতে চাচ্ছ তো এটা তুমি যদি করো তাহলে কি করবে এখানে ক্লিক করবা ঠিক আছে তো ক্লিক করার পরে তারপর হচ্ছে কি তো এই যে দেখো যে এখানে তোমার একটা তুমি এখানে কিসে ক্লিক করবা গেট ফন্টে ক্লিক করবা কিসে ক্লিক করবা গেট ফন্ট দেখছো এই যে গেট ফন্টে কিন্তু ক্লিক করছি গেট ফন্টে ক্লিক করার পরে তারপর হচ্ছে যে এই রে গেট ফন্টে ক্লিক করলাম তারপর এখানে কি যে গেট এমবেড কোড ঠিক আছে কিসে ক্লিক করবা গেট এমবেড কোড এই জায়গায় কি এই জায়গায় জাস্ট খালি তুমি এই কোডটাকে কি করবা কপি করবা কি করবা কপি করবা কপি করে কোথায় বসাবো জানো কপি করে বসাবো হইছে এই হেডের ভিতরে কিসের ভিতরে হেডের ভিতরে তো একটু এখানে একটু মনে রাখো যে এই তুমি বসাইলা এখন বসার পর এখানে একটা সমস্যা হয় কি যে ফন্টের যে কোন কোড এটা তোমার বুঝতে অনেক কষ্ট হয় ফন্টের যে কোড এটা তোমার বুঝতে কি হয় কষ্ট হয় ধরো যেটা সেভ দিলাম আচ্ছা তো একটু দেখো এগুলো একটু অ্যালাইন করে নিলাম এগুলো একটু কি ট্যাপ দিয়ে কি একটু লাইন ঠিক করে নিলাম তো তোমার এটা বোঝার জন্য তুমি কি করবে জানো ফন্টের কোডটা যেখান থেকে শুরু হয়েছে যেমন এই স্টাইল সিএসএস এর নিচে থেকে শুরু হয়েছে ফন্টের কোড এখানে কি কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করবে কি ক্লিক করবে কন্ট্রোল স্ল্যাশ তারপর এখানে লাগবে কি জানো গুগল ফন্ট গুগল মানে এটা লেখা মানে কি এখানে যেটা লাগবে এটা কিন্তু কোনো ফাংশন হবে না এটা মানে এমনি লেখা টাইপের হবে এই জন্য কন্ট্রোল স্ল্যাশ মেরে কি কমেন্ট করে নিতে হয় কন্ট্রোল স্ল্যাশ মেরে কি করতে হয় কমেন্ট করে নিতে হয় তো গুগল ফন্ট লিখলা এই যে এটা তুমি কন্ট্রোল সেভ দিলে আর কি সেভ দিয়ে দেখি যে আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা তুমি দেখবে যে না তোমার ওয়েবসাইটে কোনো পরিবর্তন আসছে না কারণ তুমি সিএসএস কোডে বা স্টাইলের ভিতরে কি তুমি এগুলা অ্যাড করো নাই তো এগুলো অ্যাড করার জন্য তোমার কী করণীয় এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থেকে একবারে এইটুকু যতটুকু আছে এগুলো টোটালটা কী করবা কপি করবা কন্ট্রোল সি এর মাধ্যমে কিসের মাধ্যমে কন্ট্রোল সি এর মাধ্যমে তারপর তুমি এই টোটাল বডিতে কি এই ফন্টটা দিয়ে দেবা টোটাল বডিতে কী করবা এই ফন্টটা দিয়ে দেবা বা হচ্ছে এই যে স্টাইলের ভিতরে কি স্টাইলের ভিতরে তুমি এই ফন্টের নাম কি ও আর এই যে সেকেন্ড ব্র্যাকেটগুলো গায়েব করে দাও কারণ সেকেন্ড ব্র্যাকেট তো আসি সেকেন্ড ব্র্যাকেট কি আমাদের লাগবে না তুমি এটা সেভ করো তো সেভ করলে এখন তুমি তোমার ওয়েবসাইটে আসো দেখো তোমার সাইটে কি হয়ে গেছে ফন্ট দুইটা কাজ করছে কিন্তু একটা হচ্ছে হেডের ভিতরে ওইটা কপি করে দিছি আর হচ্ছে কি সিএসএস বডির ভিতরে কি ওই ফন্ট ফ্যামিলিটা কপি করে নিয়ে আসছি তাহলে ওই এইচ থ্রি ওইটা ওরকম ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে হইবে যেমন বডিতে না দিয়ে শুধুমাত্র এইচ থ্রি দেবা কিন্তু এইভাবে করবা না কারণ ফন্ট হচ্ছে পুরো ওয়েবসাইটে একভাবেই কি করে তো আসলে আমরা আসলে এটা তো মনে করো যে এমনি একটু ক্ষেত্রমি দেখানোর জন্য এরকম করলাম কিন্তু তোমরা আসলে করবা কি তোমরা আসলে করবা হচ্ছে সার্চ দেবা এখানে কি তোমরা এখানে একটা ফন্ট আছে সার্চ দেবার নাম হচ্ছে তার পপিন্স কি নাম পপিন্সে ক্লিক করবা এই যে পপিন্স আসছে তো এই পপিন্সে এই যে গেট ফন্টে যাবা তো গেট ফন্টে গেট এমবেড করে যাবা গেট এমবেড করে আমরা তো অলরেডি এটা কানেক্ট করে ফেলাইছি আমরা অলরেডি কি করছি এটা কানেক্ট করে ফেলাইছি তো এটার আমাদের কি এখন আর দরকার নেই আমরা জাস্ট খালি এই যে এখানে যে লেখাটা তুমি নিচের লেখাও নিতে পারো উপরে লেখাও কি
নিতে পারো, ঠিক আছে। ধরো যে নিচের লেখাটাই আমরা কি নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ছাড়াই নিলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেট অলরেডি আমাদের বডিতে যেহেতু আছে, তাহলে কি আর দরকার নাই। তুমি জাস্ট সেখানে জায়গায় কি এই যে এগুলো যদি তুমি কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করো, সেভ করলে তারপর যদি তুমি চেক করে দেখবে কি জানো, এই দেখো পপিন্স, এটা হচ্ছে পপিন্স, এটা কি তোমার পপিন্স। তাও দেখবে যে এটা ওয়েটটা তোমার কাছে বেশি লাগে, তাহলে ওয়েটটা বেশি লাগলে তুমি কি করবা, ওয়েট 100 দিয়ে দাও। কত দিয়ে দেবা, ওয়েট 100, বাস। বুঝতে পারছো, এই হচ্ছে পপিন্স ফন্ট। কি ফন্ট, পপিন্স ফন্ট। বা তোমার যদি মনে করো যে ওয়েটই দিতে মন না চায়, তুমি ধরো যে ওয়েটটা গায়েব করে দিতে পারো, সেভ করো, চালাও, মানে ওয়েটও কী করে দিচ্ছ তুমি, গায়েব করে দিচ্ছ। তো এরকম করে কি তুমি পপিন ফন্টসের মাধ্যমে কি করতে পারো, এই কাজগুলো করতে পারো। সো ফন্টস কিভাবে ওয়েবসাইটের সাথে তোমার কানেক্ট দেবা, এটা কি বুঝতে পারছো? বুঝতে না পারলেও বাসায় ভিডিওটা দেখো, তাহলে আবার বুঝতে পারবো। কথা কি বুঝতে পারছো? তাও যদি না বুঝো তখন তুমি কারো কাছ থেকে হেল্প নিবা, আর তাও যদি না বুঝো তখন তুমি কি করবা, তখন তুমি গ্রুপে একটা পোস্ট দিবা। তারপরে যদি না বুঝো তখন তুমি আমাকে নক করবে, ঠিক আছে? বাস। এরপরে আসো তুমি ধরো যে অনেক কিউট কি বলে, অনেক কিউট আইকনস দেখবা, আইকনস, ঠিক আছে? লাইক ধরো যে কলের আইকন কিরকম, একটা ফোন এরকম দেখছো, তো এই আইকনগুলো কোথায় পাবো জানো? এই আইকনগুলো পাবো হয়েছে ফন্ট অসামের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফন্ট অসামের মাধ্যমে। এই যে ফন্ট অসাম, এই ফন্ট অসামে যাও, অসাম, হ্যাঁ, এই ফন্ট অসামে সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। কি করবা? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা? এই যে স্টার্ট ফর ফ্রি, এটা ক্লিক করবা। ক্লিক করার পরে তারপর হচ্ছে যে তুমি ধরো যে কি কয়, ধরো যে তুমি একটু ধৈর্য ধরো, ওয়ার ইজ, হ্যালো, বেরোবেন কটায়? ধরো আগে বেরো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই চলে যাবো, ভাবো কিন্তু চলে গেছে, ওই আগে বেরোবো, আমি বাসা যাবো। ওকে, হ্যাঁ বুঝি না, 2টার বাস ধরবো, 2টার না, 2টার 5 মিনিট 10 মিনিট আগে বেরোনো, এটা কোনো সমস্যা না, কিন্তু একবার এক্সাক্ট 2টা বেরোলে আবার 3টা বাজবে। আচ্ছা ওকে ফাইন। কি হলো ও ওয়াইফাই আবার আমারটা। আচ্ছা হোক, স্টার্ট ফর ফ্রি। দেখো এখানে কি বলছে, দেখো এন্টার ইউর ইমেল টু গেট স্টার্ট, ঠিক আছে? স্টার্ট ফর ফ্রি দেওয়ার পরে এন্টার ইউর ইমেল টু গেট স্টার্ট এ ফ্রি কিট। তুমি এখানে কি তোমার ইমেল দিয়ে দেবা, কিন্তু এখানে আমার ইমেল একা, তো হচ্ছে তোমার ইমেলের নাম কি, যেটা ইমেল সেটা কি তুমি দিয়ে দেবা, বাস। দেওয়ার পরে তারপর কি সেন্ড কিট, ও আচ্ছা অ্যাগ্রি হইতে হবে, ঠিক আছে? এখন বলবো কি সেন্ড কিট টু মাই মেইল, বাস। ও এখানে তোমার ইমেলে কি একটা কনফার্মেশন কোড চলে গেছে, তুমি তোমার ইমেলে যাবা। এই যে ইমেলে যাবা কীভাবে, জাস্ট এখানে জিমেল লিখতে পারো, বা তুমি এখান থেকে ডিরেক্ট ইমেলে কি চলে যাবে। তারপর দেখো যে ফন্ট অসামে তুমি ক্লিক করবা। এই ফন্ট অসাম অনেক সুন্দর একটা জিনিস, অনেক কিউট একটা জিনিস, তোমার অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো এখানে কি ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবা, একটু ধৈর্য ধরো, এই আইসে পড়ছে। পাসওয়ার্ড সেট করো, ধরো যে পাসওয়ার্ড যদি মধ্যে একটা সেট করে দিল, ঠিক আছে? বাস। তো এটার কি সেভ করে এমনি আর কি ফান। তারপর হচ্ছে যে সেটিংসটাকে করলাম, কি বোঝেন নাই? এগুলো করলে হয় না, আপনার পাসওয়ার্ড হচ্ছে সিকিউরিটির জন্য, সো এগুলো আপনার মেনটেন করতে হবে। একই পাসওয়ার্ড দিলে মানে এটা কি, পাসওয়ার্ড কি আপনার প্যারা নাকি? আচ্ছা ঠিক আছে, হোয়াটস ইউর ফার্স্ট নেম, তোমার প্রথম নাম কি? তোমার প্রথম নাম হয়েছে যে মারিয়া, তোমার প্রথম নাম কি? সো মারিয়া। আর হচ্ছে যে তোমার লাস্ট নেম কি?
তাহলে হচ্ছে যে খান দাও, তারপর বুসরাও কি দিতে পারো, একটু বেশি বড় না হয়ে গেছে না? তুমি ফার্স্ট কবে কবে ইউজ করছো? তুমি আননোন লেখো, তারপরে হচ্ছে যে গট এ ফেভারিট ফন্ট আইকন, তুমি জানো না, অল সেট, লেটস গো, ওকে, ডান ডান ডান, বাস। তারপর কি বলছো যে তুমি ধরো যেখানে কিছুটা নিতে বলছো, এটা স্টাইল নিতে বলছো, তুমি এটার স্টাইলে কি করো, এই যে একটা সিলেক্ট করো, এটাকে কি করো, সিলেক্ট করো, ফ্রি যেটা আছে, বাস নেক্সট পাঠাই দাও। তারপর কি বলছো, এই যে যেগুলো কি, এই যে ইজিয়েস্ট আছে যেটা, ঠিক আছে, এটা কি করো, বাস। এখন দেখো এখানে একটা জিনিস আছে যে মাই অসাম কিট, এখানে কি আছে দেখো, মাই অসাম। শোনো, এই জিনিসটা আজকে যদি না বোঝো সমস্যা নাই, এটা জাস্ট আমি আজকে একটু দেখাই, এটা কালকে বললে কি কোনো সমস্যা নাই। সো তো দেখা যাচ্ছে মেক মাই কিট এখানে দিলাম, যে মেক মাই কিট ক্লিক করলাম, একটু ওয়েট করো, বাস কমপ্লিট, তোমার ফন্ট অসাম কি কমপ্লিট। সো ফন্ট অসাম কানেক্ট দেয় কীভাবে, এই যে দেখো এখানে একটা স্ক্রিপ্ট কোড আছে, এখানে একটা কি আছে, স্ক্রিপ্ট কোড আছে, জাস্ট এটা কি এখানে কপি করো, কপি করার পরে তোমার ওয়েবসাইটে কি, তোমার ওয়েবসাইটের বসাবা কোথায় জানো, হেডে, কোথায় বসাবা, হেডে। তো এটাও একটু বোঝানোর জন্য, মানে একটু মার্ক করে রাখার জন্য তুমি এখানে বলবা কি জানো, এখানে তুমি বলবা যে ফন্ট অসাম, কি বলবো বলো, ফন্ট অসাম। তুমি তোমার কাছে প্রত্যেক দিন নতুন নতুন কিছু সুপার পাওয়ার অ্যাড হইতেছে, তুমি কি এটা খেয়াল করতেছো? তুমি আগে কোড করতে কামলা দিয়া, এখন কিন্তু তুমি জাস্ট একটা টাইপ করলে কিন্তু এসে যায়, মানে তোমার কিন্তু আর খাড়া লাগে না। এটা কি তোমার একটা সুপার পাওয়ার, এটা তোমার একটা কি বলো, সুপার পাওয়ার। তবে আরও সুপার পাওয়ার অ্যাড হইতেছে, তুমি এখন ফন্ট ইউজ করতে পারতেছো, কাস্টম ফন্ট, মানে পছন্দ মতো ফন্ট কিন্তু তুমি কি করতে পারতেছো, ইউজ করতে পারতেছো। তো এরকম তোমার কন্টিনিউসলি দেখো কি তোমার আস্তে আস্তে সুপার পাওয়ার অ্যাড হইতেছে তোমার ভিতরে, ঠিক আছে, এবং তুমি কি আপগ্রেড হবা, তুমি সামনে আগাবা, বোঝো কি বলি, ওকে। সো ফন্ট অসাম আসার পরে দেন তুমি এটার ভিতরে কি, এই যে স্ক্রিপ্ট, মানে ওই স্ক্রিপ্টটাকে কি করলাম, সেভ করলাম, ওটা কি করলা তুমি, সেভ করলাম, বাস। তো এইটাকে তুমি দেওয়ার পর, মানে এটাকে তুমি কপি করার পরে ওখানে তুমি পেস্ট করে দিছো আর কি, ঠিক আছে, এটাকে তুমি কপি করার পরে ওটাকে তুমি কি করে দিছো, পেস্ট করে দিছো। তো এই পেস্ট করার পরে দেন তোমার করণীয় কি, দেন তুমি ক্লিক করবা আইকনসে, কিছু ক্লিক করবা আইকনসে। এখন ধরো তোমার প্রিয় একটা আইকন খোঁজো, যে তোমার প্রিয় আইকন, তোমার প্রিয় আইকন কি কও, প্রিয় আইকন কি কত, আচ্ছা ধরো যে তোমার প্রিয় কোনো আইকনই নেই, তোমরা পোলাপাইন মানুষ কোনো কথাই কইতে পারো না, তো ধরো যে এই কোডিংয়ে যাই, এই কোডিং রিলেটেড কী কী আইকন আছে ফ্রি আর কি, এগুলো কিন্তু প্রো, মানে এগুলো কি টাকা দেওয়া লাগবে, এগুলো কি টাকা দেওয়া লাগবে, তো তোমার হাতের জ্ঞান টাকা পয়সা আছে না, তো তুমি এখন ফ্রি ইউজ করবা। তো ধরো যে তুমি ধরো যে কী করে ওটারে, তুমি ধরো যে এ ধরো যে এই যে মানুষজন যে উইমেন কইয়ে তারপর কফি খায় না, ঠিক আছে, ধরো যে এই কফির মগটা তুমি মনে করো যে নিলাম, ঠিক আছে, তো এটা নেওয়ার পরে তারপরে হচ্ছে যে তোমার মনে করো যে তুমি এটা কী করলো, কপি করলো, এটা একবার এটা এখানে ধরে একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে, বাস। তুমি কী করবো জানো, তুমি জাস্ট তোমার এই কোডের ভিতরে, মানে তোমার এই কোডের ভিতরে ধরো ফুটোরের নিচেই আমরা বয় দিই, যেখানে ইচ্ছে সেখানে বয় দিতে কোনো সমস্যা নেই, যেখানে ইচ্ছে সেখানে কি জাস্ট এখানে পেস্ট করে দাও, সেভ করো, তা যাই দেখবে কি জানো, যাই দেখবে যে হ্যাঁ কোনো প্যারা নেই। তো এখন তুমি ধরো যেখানে গেলা, তুমি একটু লাইভ দেখো, দেখো ওই যে দেখো একটা ছোট্ট একটা কি, ওই যে উইম্যান, দেখছো একবার সেম টু সেম এরকম, এই কিন্তু চলে আসছে। তো এইটার তুমি অনেক কিছু করতে পারো, এটা কিন্তু কাজ করবে কিসের মতো জানো, এটা কিন্তু কাজ করবে ফন্টের মতো, কিসের মতো, মানে ফন্ট সাইজ দিয়ে যদি বড় করো, মানে ফন্ট সাইজ দিয়ে বড় হয় না, ফন্টের জন্য আমরা কীভাবে বড় করি, ফন্ট সাইজ, তোমার মন চাইছে কি যে এটার আমি কী করবো, বড় করবো, কী করবো, বড় করবো। তো তুমি যাও, তুমি কিছু যাবো, তুমি ধরো যে স্টাইলে যাইয়া, তুমি স্টাইলে এই রে আচ্ছা ভালোভাবে তোমরা আবার কিন্তু ওয়েবসাইটের ভিতরে কিন্তু এগুলো ঢুকে দিও না, বুঝতে পারছো। তো তুমি ধরো যে এখানে তুমি বললো যে আই, ওখানে যেহেতু ট্যাগের নাম কী ছিল, আই ছিল, তাই না, আই মানে হচ্ছে আইকন। তো তুমি ধরো যে এখানে বললা যে কি বলবো জানো, ফন্ট সাইজ, তো তুমি ফন্ট সাইজ বললো যে 50 পিক্সেল, এই কত পিক্সেল, তো দেখবা যে এই কাপটা কিন্তু বড় হয়ে গেছে, তোমার তারপরও মন পড়তেছে না, তুমি কি করলো জানো,
কাপটা আরো বড় করে দিতেছো যে তুমি আরো বেশি চা খাবো উইমেন বললে, ঠিক আছে? উইমেন বললে কি আরো বেশি চা খাবো, এই দেখা হয় এই পর্যন্ত হয়ে গেছে। এবার তারপর তোমার আরো মন পড়তেছে না, এবার তোমার লাগবে কি কালার। বলো তো এখানে তুমি ইউজ করবো কি ব্যাকগ্রাউন্ড কালার না কালার? কি ইউজ করবো বলো তো? কালার। বলো তো কেন কালার ইউজ করবা? বিকজ অফ দিস ইজ ফন্ট। এটা কি ফন্ট? ফন্টটা কি আমরা কি ইউজ করতাম? জাস্ট কি কালার ইউজ করতাম, বলো কালার। সো এখানে যদি তুমি যদি ওই যে কি বলো ওটারে, এই আমার এই ক্রিম সন্ডার অনেক মজা লাগে, কি জানি এই ক্রিম সন্ডার দেখলে আমার জানি কেমন কেমন অনেক ভালো লাগে, মানে এই ক্রিম সন্ডার আর কি। তো ছোটবেলায় আবার এই কালারটা দেখলে মনে করো বমি আসতো, ঠিক আছে? মনে করো যে ছোটবেলাতে প্রচুর বাসে বমি করতাম, ঠিক আছে? তো এখন এদের যে এই ক্রিম সন এখন ভালো লাগে, কিন্তু এই স্ক্রিনে ভালো লাগে না, এই স্ক্রিনে ভালো লাগে ক্রিম সনটাকে। হ্যাঁ কি না না এই স্ক্রিনে তুমি যেটা দেখতেছো এটা তো লাল, ফেসফেসে লাল দেখতেছো, কিন্তু ফেসফেসে লাল না, এটা কিন্তু মানে কেমন দেখাবো, এই যে দেখো এই যে এই কালার, এখন তো বলবে এখন হয়েছে অন্য কালার, বুঝতে পারছো? সো এই স্ক্রিনে তোমার হচ্ছে ফেসফেসে, বিকজ অফ এখানে রেজলিউশনের একটু ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা ধরো যা বাদ দাও, ফেস ফেসে বাদ দাও, আমরা ধরো যে আসি লাইটের কিছু একটা দিই। লাইটের কত কিউট কিউট কিউস হেডার অ্যান্ড ফুটার বুঝি না। না না হেডার আর ফুটারের কাজ না, এটা হচ্ছে যে আপনার আইকনের কাজ, ঠিক আছে? তো যাই হোক তুমি দেখো যে তুমি ধরো যে এখানে একটা কিউট কালার কই, কিউট কালার কই, কিউট কিছুই নাই, বুঝি না কিছু, কিউটই পাই না। কও তোমরা একটা কিছু কও, যা যদি কিউট কিছু না থাকে তাহলে আমরা কি করবো জানো? আমরা ওই লাল নীল ব্লু দিয়ে চালাই দেবো, এটাও কিউট লাগে না। কিউট যতক্ষণ না লাগবে ততক্ষণ চালাও, কিউট লাগতে হইবে। ধরো যে লাইট কি নেব, আরে পিঙ্ক বাদ দেন, লাইট কি আছে, লাইট কি কিছুই নেই? আচ্ছা ধরেন যে ধরি যা আছে বাংলাদেশের পতাকা, তো ধরো যে এই কালারটা ধরো আর কি, তুমি চাইলে এইটাকে অ্যানিমেটেডও করতে পারো। কি করতে পারো? কীভাবে জানো? তুমি জাস্ট এখানে আসবা, আসার পরে এই যে মানে ওয়েবসাইট আর কি, ওই ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে এই মকটা আসো, ভালো কথা। তোমার যদি নেট না থাকে এটা কি চলবে? তোমার এই নেট না থাকলে এই ফন্টও চলবে না, তোমার এই নেট না থাকলে তোমার কিন্তু এইটাও কি চলবে না, কারণ এটা ওয়েবসাইট থেকে নিয়ে আসতেছে তোমার ওয়েবসাইটে, অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট তোমার ওয়েবসাইটে কি করতেছে, বুঝতে পারতেছো? নেট ছাড়া তো এগুলো তো চলবে না, বুঝছো তো? আচ্ছা বাসা থেকে আবার কানেক্ট করবা, নেট নাই, তো এদিকে দেখবো যে শো অ্যানিমেশন অপশন আছে, তো ধরো যে এখানে যাই যে শো অ্যানিমেশন অপশন, তো দেখি যেখানে কি কি আছে, বা এরকম হার্ট বিডিয়ার না নি করবে, তো এরকম নাই যে কেউ চা খায় ওরকম নাই, ও লাভও দিবে, এটা এটা মনে কি যে উইমেন করে যে টান দেবে এরকম, উইমেন করে যে লাভ দেবে এরকম একটা কিছু নাই, এটা সুন্দর আছে, এটা তো চা পড়বে না, এরকম কিছু সার্কাস তুমি আর কি দেখবা আর কি। আচ্ছা ঠিক আছে, ধরো যে ইভেন এই বাউন্সও করে, দেখছো? এটা উইমেন কই এরকম একটা লাভ দেবে, যা মানে এটা সুন্দর নাই, এটা হচ্ছে মনে করো ওইটা লাগে রিলেট করছি। তো এই ক্ষেত্রে তোমার কি করে নিও, জাস্ট এখানে খালি ক্লিক করবো, এই যে এখানে তোমার যেটা মন চায়, তুমি ধরো যে আমার অনেক কিছু কইস, হ্যাঁ আচ্ছা আগে কথা শোনো, তুমি মক্সার আর কিছু আনা যাবে কিনা? অফকোর্স তোমার যদি মন চায়, তোমার যদি মন চায় তুমি এখানে এই যে গিয়ার্স নিতে পারো, এই যে গিয়ার্স, তো এখানে তুমি কি করতে পারো লজিস্টিক, এই না লজিস্টিক্সে না, কি চোখ ধরছে? হ্যাঁ কি হয়েছে? এই যে ধরো যে তুমি এই 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 কি করতেছি, হ্যাঁ বলেন।
শুনতেছি, বলেন কেন, সেটা আমি জানি না। আসেন আসেন, ওকে। আচ্ছা এবার দেখেন যে কি বলে, ধরো কি কি আছে, বা ধরো যে তোমরা এটা চেনো, ধরো আর কে আছে আমাকে, এই যে ওরা চেনো, ওরা তো চেনার কথা। তো তুমি চাই এগুলো আবার কি বিভিন্ন স্টাইলও করতে পারো, বিভিন্ন ধরনের কি করতে পারো, যে স্টাইলিং টুলে যদি যাও তুমি এটার কালার দিতে পারো, হ্যাঁ কালার টোনস, ইভেন তুমি চাইলে মনে করো যে বিভিন্ন কালার কি তুমি নিজে ধরে ধরে কি করতে পারো, দিতে পারো। তারপর তুমি চাইলে কি এগুলো ফ্লিপ করতে পারো, তুমি কি করতে পারো, ফ্লিপ করতে পারো। তারপর তুমি চাইলে এটার সাইজও কি বাড়াইতে কমাইতেও কি পারো। তুমি চাইলে এটা, বুঝতে পারছো, মানে এখান থেকে তুমি অনেক ধরনের কি ডিজাইন করতে পারো। তারপর তুমি চাইলে বুঝতে দিতে পারতেছো যে নাইট মুডও কি করে দিতে পারো। তারপর তোমার যদি মন চায়, এখন ধরো যে তুমি এটা চাইতেছো যে কোনো কিছু, মানে বুঝতে পারতেছো যে একটা পর একটা কি বিভিন্ন কাজ বাজ কি তুমি এখান থেকে করতে পারো। সো এই আর কি, এই তোমার আর কি এখানে ব্যাপার স্যাপার। আর ও অ্যানিমেশনটা আসলে কীভাবে কাজ করবে এটা তো অ্যানিমেশনটা ধরো যে কাজ করবে হচ্ছে কীভাবে, কই আমার কাপটা কই, কাপ চলে গেছে, এই তো এই উইম্যান কাপ, ঠিক আছে। তো এই উইম্যান কাপকে তুমি ধরো যে কোনটা জানো, বাউন্স না, আর দেখবো যে এই বাউন্সটা কীভাবে করে। তো তুমি এটা কী করবে জানো, তুমি এটা কপি করবা, আবার কপি করবা, কী করবা, আবার কপি করে যেই জায়গায় ওই মগটা ছিল, যেই জায়গায় ওই মগটা ছিল ওই জায়গায় কি ওইটার বদলে পেস্ট করে দেবো, মানে এইটার বদলে কী করবা, কন্ট্রোল ভি দিয়ে কী করবা, পেস্ট করবা, মানে ওইটার বদলে। সো এখন তুমি যাও, কই জন্য আমার কোড কোথায়, এই যে দেখো কাপটা কি লাভঝাপ দিচ্ছে, বুঝতে পারছো যে ফন্ট আসাম কিন্তু অনেক কিউট কিউট জিনিস কি করতে পারে। ফন্ট আসাম চাইলে কি অনেক কিউট কিউট জিনিস করতে পারে। ইভেন চাইলে তুমি কি করতে পারো, এই যে তোমার এই কাপটারে, তুমি তোমার এই কাপটাকে বিভিন্নভাবে কি করতে পারো, চেঞ্জেস করতে পারো। তো এরকম আর কি তোমার ফন্ট আসামের বিভিন্ন খেলাধুলা আছে। লাইক তুমি ধরো যে যদি চাও যে লাইক ধরো যে তুমি এখানে কই জানো এটা ফ্লিপিং, এই যে ফ্লিপিং, তো এই ফ্লিপিংটাকে তুমি এটা কি করো, এটাকে কপি করো, এই বাস এটাকে কপি করার পর তুমি যদি আবার যদি এখানে যদি এটা দাও, এই যে কন্ট্রোল ভি দিয়ে যদি এখানে আনো, তো তুমি দেখবে কি জানো, তুমি এই যে তোমার ওয়েবসাইটে যাও, এই দেখবে যে এটা কি করতেছে, ফ্লিপিং কি, বুঝতে পারছো, এগুলো করতেছে। সো এইরকম তুমি অনেক ধরনের কিউট কাজ কি এই ফন্ট আসামের মাধ্যমে করতে পারো। তো কি একটু মজা লাগতেছে আগের থেকে, হ্যাঁ? আচ্ছা দেখছো যে কোডিং করো আর হয়েছে কি কফি খাইতে আসো, ঠিক আছে, কোড করতেছো আর কি করতেছো। তো তোমরা আসলে যে মাথা ব্যথা করলে তোমরা আসলে কফি টফি খাবা, হ্যাঁ। আবার এরকম করে না যে খালি কফি খাইলা, কোডটা করা হইলো না, মানে কফি বানাইতে নিয়ে কোড করতে বসছো, কফি খাই আবার ঘুম দিস, এরকম যাতে কোনো সময় ঘটনা না ঘটে, ঠিক আছে। আর নেট না থাকলে কিন্তু এটা কি চলবে না। সো আজকে তোমাদের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। বলেন হোমওয়ার্ক কি দিছি, কোন কিসে, সেটিংস আউটলুক দেখি বের করো তো, হ্যাঁ বলেন আর কি, কেন এখানে করবো কেন, ওটা করা আছে, ওটা আমি কেমনি করবো, তুমি তোমার সেটিংসে যাও, বলো হোমওয়ার্ক কি কতগুলো দিছে আমার নিজে মনে নেই, আপনার লাগে আমার দেখা কবে, তাহলে বুঝলেন ও আগের তো মিলিয়ে দিয়ে করবেন, সারাদিন বসে 24 ঘন্টা ওই ওয়েবসাইটটা সম্পূর্ণ যেটা আমি দিচ্ছি ফুটার দেবা কিন্তু, হ্যাঁ ধরো তারপরে গুগল ফর্মস কালেক্ট করা, তারপরে কি